সজনে বা সজিনাকে আমরা সবাই প্রায় চিনি, কিন্তু সজনে সবজি ছাড়াও সজনের পাতাকে শাক হিসাবেও খাওয়া যেতে পারে, কারণ সজনের পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে যা আমাদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করে থাকে। বহুবিধ গুণ সম্পন্ন সজনে পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর হার্ব। সজনে 3 ধরনের হয়: নীল সজনে, শ্বেত সজনে ও রক্ত সজনে। ড্রামস্টিক, মোরিঙ্গা সহ দেশ বিদেশে সজনের বিভিন্ন নাম রয়েছে। এর কাঁচা লম্বা ফল সবজি হিসাবে খাওয়া হয়, যা মূলত সজনের ডাঁটা নামে পরিচিত। দেশের সর্বত্রই এই সবজিকে আমরা দেখতে পাই, বিশেষ করে গ্রামের রাস্তার ধারে এবং বসতবাড়ির উঠোনে যত্ন ছাড়াই বেড়ে উঠেছে এই বৃক্ষটি। তবু কি অমূল্য এই বৃক্ষটি, তাই না? চলুন আজকের ভিডিওটিতে আমরা সজনের কিছু উপকারিতা সম্পর্কে জেনে নিই। নমস্কার বন্ধুরা, স্বাস্থ্য কথায় আপনাদেরকে স্বাগত জানাই। সজনেতে রয়েছে প্রচুর পুষ্টিগুণ। সজনেতে ঔষধি গুণও রয়েছে, এমনকি মাতৃদুগ্ধ উৎপাদনেও সজনের উপকারিতা রয়েছে। চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা সজনের উপকারিতা সম্পর্কে জেনে নিই। প্রথমেই বলবো সজনের ঔষধি গুণ সমূহ। সজনের মধ্যে যে ভিটামিনের উপস্থিতি লক্ষ্য করা যায়, শুধু এই ভিটামিনের মধ্যেই কিন্তু সজনে সীমাবদ্ধ নয়, এর কিছু ঔষধি গুণাগুণও রয়েছে। মোটামুটি ভাবে বলতে গেলে বলা যায় সজনে গাছের শেকড় থেকে গাছের বাকল, সজনের ডাঁটা, সজনে পাতা, সজনের ফুল, এমনকি সজনে গাছের আঠা থেকেও বিভিন্ন ধরনের ওষুধ বা প্রতিষেধক তৈরি করা হয়ে থাকে। মাতৃদুগ্ধ উৎপাদনে সজনের উপকারিতা। মাতৃদুগ্ধ উৎপাদনে সজনের উপকারিতা অনেক বেশি। যে সকল মহিলারা সদ্য মা হয়েছেন তারা অনেকেই তাদের বাচ্চাদেরকে পরিপূর্ণ স্তন দুগ্ধ দিতে পারেন না। এ সময় প্রসূতি মায়েদের সজনে ডাঁটা অথবা সজনের শাক খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা। যেহেতু সজনের পাতার মধ্যে এবং সজনের ডাঁটার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম ও ভিটামিন বি কমপ্লেক্স রয়েছে, তাই সন্তানের জন্মের পরে সজনে এবং বিভিন্ন ধরনের সবজি খাওয়ার মাধ্যমে মায়েরা তাদের বাচ্চাদেরকে পর্যাপ্ত স্তন্যদুগ্ধ দিতে সক্ষম হবে। দৈনিক 6 চামচ সজনে পাতার গুঁড়া একটি গর্ভবতী বা স্তন্যদাত্রী মায়ের চাহিদার সবটুকু ক্যালসিয়াম ও আয়রন সরবরাহ করতে সক্ষম। লিভারের সমস্যা সমাধানেও সজনের উপকারিতা রয়েছে। যাদের লিভারের সমস্যা রয়েছে, যেমন লিভারে কোলেস্টেরল বেড়ে যাওয়া, লিভার বড় হয়ে যাওয়া অথবা হজমে অস্বাভাবিকতা দেখা যায়, তাহলে এই ধরনের সমস্যার সমাধান করার জন্য আমরা প্রতিষেধক হিসাবে সজনেকে বেছে নিতে পারি, কারণ সজনের মধ্যে থাকা ফাইবার আমাদের লিভারের সমস্যা সমাধানে কাজ করে থাকে। পাশাপাশি সজনের ডাঁটার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও আয়রন রয়েছে, যা আমাদের রক্ত শূন্যতা পূরণ করতে কাজ করে থাকে। পুরুষত্ব বাড়াতে সজনের উপকারিতা। বয়স বাড়ার কারণে অথবা বিভিন্ন ধরনের সমস্যার কারণে অল্প বয়সে যাদের পুরুষত্বের সমস্যা চলে আসে, তারা কিন্তু সজনে ডাঁটা বা সজনের বাকলকে প্রতিষেধক হিসাবে গ্রহণ করতে পারেন। এছাড়াও কিডনির সমস্যা সমাধানে সজনের উপকারিতা রয়েছে। সজনে হজমে সহায়তা করার পাশাপাশি এটি আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করতেও কাজ করে। সজনের আরো কিছু উল্লেখযোগ্য উপকারিতা রয়েছে। যদি আমরা নিয়মিত খাবারের তালিকায় সজনের ডাঁটা বা সজনের পাতাকে শাক হিসাবে রাখতে পারি, এটি আমাদের কিডনির সমস্যা সমাধানে কাজ করবে। যাদের খুশকি জাতীয় সমস্যা রয়েছে, তারা সজনের পাতাকে পেস্ট করে মাথায় লাগালে খুশকি দূর হয়ে যায়। এছাড়াও সজনে কৃমিনাশক হিসাবে সমস্যার সমাধান করে থাকে। সজনেতে রয়েছে প্রচুর পরিমাণে ঔষধি গুণ। সজনে সবজিতে ক্যালসিয়াম, খনিজ লবণ, আয়রন সহ প্রোটিন ও শর্করা জাতীয় উপাদান রয়েছে। এছাড়া ভিটামিন এ, বি, সি সমৃদ্ধ সজনে ডাঁটা মানবদেহের জন্য অত্যন্ত উপকারী। সজনের বাকল, শিকড়, ফুল, ফল, পাতা, বীজ, এমনকি এর আঠাতেও ঔষধি গুণ আছে। সজনে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে। সজনের ডাঁটা পক্স বা বসন্ত রোগের প্রতিষেধক হিসাবে খুবই উপকারী। শ্বাসকষ্ট, মাথা ধরা এবং মাইগ্রেনের চিকিৎসায় সজনে ভালো কাজ করে। সজনের কচি পাতা সবচেয়ে গুরুত্বপূর্ণ সবজি হিসাবে ব্যবহৃত হয়। এর পাতা শাক হিসাবে ব্যবহার করা যায়। এতে শারীরিক শক্তি ও আহারে রুচির উন্নতি হয়। পোকার কামড় অ্যান্টিসেপটিক হিসাবে সজনে পাতার রস ব্যবহার করা হয়। শরীরের পুষ্টির জন্য গর্ভবতী ও প্রসূতি মায়েদের বিভিন্ন রোগ প্রতিরোধ করে বলে সজনে ডাঁটা ঔষধি সবজি হিসাবেও এর চাহিদা অপরিসীম। এছাড়াও গাছের বাকল ও পাতা রক্ত আমাশয়, পেটের পীড়া, উচ্চ রক্তচাপ প্রতিরোধ করে। মাথা ব্যথায় সজনের কচি পাতা কপালের দুই পাশে ঘষলে ব্যথা উপশম হয়। সজনে গ্যাস্ট্রিক রোগের বায়ুনাশক হিসাবে কাজ করে। পাতার রস হৃদরোগ চিকিৎসায় এবং রক্তের প্রবাহ বৃদ্ধিতে ব্যবহার হয়। সেতি রোগ, টাইফয়েড, জ্বর, প্যারালাইসিস এবং লিভারের রোগে সজনের রস উপকারী। ক্ষতস্থান সারার জন্য সজনে পাতার পেস্ট কার্যকরী। ভারত, চীন সহ পৃথিবীর অনেক উন্নত দেশে সজনে পাতার পাউডার দিয়ে তৈরি ক্যাপসুল বাণিজ্যিকভাবে বাজারজাত করছে। তবে সজনে শুধু পুষ্টিকর সবজি নয়, এটি ঔষধি বৃক্ষও বটে। এছাড়া সজনের ফুল ও পাতা
শুধু শাক হিসাবেই নয়, পশুখাদ্য হিসাবেও ব্যবহার হয়ে থাকে। এবার আমরা সজনের বহুমুখী ব্যবহার সম্পর্কে জেনে নেব। সজনে গাছকে বলা হয় পুষ্টির গাছ। সজনের পুষ্টিগুণ ব্যতিক্রম ধর্মী। আমিষের অনুপাত বিবেচনায় সজনের গাছকে পৃথিবীর সেরা গাছ হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে। এই গাছের প্রায় সব অংশই ব্যবহার করা যায়। বহুবিধ খাদ্যগুণ সম্পন্ন হওয়ায় দক্ষিণ আফ্রিকায় সজনে গাছকে জাদুর গাছ হিসাবে আখ্যায়িত করা হয়েছে। এই গাছের প্রায় সব অংশই উপকারী। যেমন পাতা, সজনে গাছের পাতাকে বলা হয় অলৌকিক পাতা। এটি পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর হার্ব। গবেষকরা সজনের পাতাকে বলে থাকেন নিউট্রিশিয়াস সুপারফুড। নিরামিষভোগীরা সজনের পাতা থেকে সবচেয়ে বেশি উপকৃত হতে পারেন। পরিমাণের ভিত্তিতে তুলনা করলে একই ওজনের সজনে পাতায় কমলা লেবুর 7 গুণ ভিটামিন সি, দুধের 4 গুণ ক্যালসিয়াম এবং 2 গুণ আমিষ, গাজরের 4 গুণ ভিটামিন এ, কলার 3 গুণ পটাশিয়াম বিদ্যমান। বিজ্ঞানীরা আরো বলেছেন সজনে পাতায় 42% আমিষ, 125% ক্যালসিয়াম, 61% ম্যাগনেসিয়াম, 41% পটাশিয়াম, 71% লৌহ, 272% ভিটামিন এ এবং 22% ভিটামিন সি সহ দেহের আবশ্যকীয় বহু পুষ্টি উপাদান থাকে। 1 টেবিল চামচ শুকনো সজনে পাতার গুঁড়া থেকে 1 থেকে 2 বছর বয়সী শিশুদের অত্যাবশ্যকীয় 14% আমিষ, 40% ক্যালসিয়াম ও 23% লৌহ ও ভিটামিনের সরবরাহ হয়ে থাকে। ফুল, সজনের ফুল বসন্তকালে খাওয়া ভালো, কারণ এটি বসন্ত প্রতিষেধক। এটি সর্দি কাশিতে যকৃতের কার্যকারিতায় কৃমি প্রতিরোধেও সহায়তা করে থাকে। ডাঁটা, এর ডাঁটা বা ফলে প্রচুর অ্যামাইনো অ্যাসিড আছে। এটি বাতের রোগীদের জন্য ভালো। বীজ, এর বীজ থেকে তেলও পাওয়া যায়, যা বাতের ওষুধ তৈরির কাজে ব্যবহার হয়ে থাকে এবং ঘড়ি ঠিক করার জন্য যে বেন অয়েল ব্যবহার হয় তাও এই বীজ থেকে পাওয়া যায়। সজনের ছাল, সজনের ছাল থেকে তৈরি হয় দড়ি এবং আরো নানা কাজে ব্যবহৃত হয় সজনের ছাল বা বাকল। তাহলে বুঝতেই পারছেন সজনে আমাদের জন্য কতটা উপকারী। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং আরো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।